বিএনপির কথা মতো নির্বাচন কমিশন এসব কি করছে? দর্শক, সাফ কথা, ইসির পদত্যাগ চাই। আমি এখন বলছি, আরো কয়েকবার বলেছি, সামনে দেখবেন আপনারা সবাই বলবেন বিএনপির দালাল হাসিনার আইনে গঠিত এই নির্বাচন কমিশন দিয়ে চলবে না, তারা কিছুতেই নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, তারা বিএনপিকে অ্যাডভান্টেজ দেবে। বিএনপি ফাঁকে বড় বড় কাজ করে ফেলেছে, আইন অঙ্গন দখল করে ফেলেছে, থানাগুলো সব তাদের কথায় চলে এবং নির্বাচন কমিশনও 100% তাদের লোকজন বসিয়ে তাদের পন্থী একটা নির্বাচন কমিশন গঠন করতে পেরেছে। এই নির্বাচন কমিশন বিএনপিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য নানান তৎপরতা চালাচ্ছে। প্রধান উপদেষ্টার চাইতে বেশি বুঝছে। যে কাজ বা যে কথা বলার দায়িত্ব নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি সেই কথা বারবার তারা বলছে। এটা উদ্দেশ্যমূলক, এটা বিএনপির কথায় তারা বলছে। দেখেন, নির্বাচনের তারিখ এটা সরকারের পক্ষ থেকে জানানো হবে, কিন্তু নির্বাচন কমিশনাররা, বিএনপির দালালেরা বারবার বলছেন এই সময়ের মধ্যে নির্বাচন, কেউ বলছেন এই যে 25 সালের জানুয়ারিতে নির্বাচন, এই প্রথম সপ্তাহে নির্বাচন, অমুক তমুক নানান এক্সাক্ট তথ্য। অথচ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে নির্বাচন রোডম্যাপ দিয়েছে এটা সম্ভাব্য, একেবারে ফাইনাল না, চেষ্টা করা হবে এবং কন্ডিশন আছে। কিন্তু নির্বাচন কমিশন একেবারে তারিখ ফাইনাল করে দিচ্ছে। এটা কেন দিচ্ছে জানেন? এটা দিচ্ছে এই কারণে যে যেহেতু প্রধান উপদেষ্টার ডেডলাইন কিংবা প্রধান উপদেষ্টার রোডম্যাপ এটা সম্ভাব্য, কন্ডিশনাল, নানান কিছুর উপর ভিত্তি করে এটা নাও হতে পারে, কিন্তু নির্বাচন কমিশন বিএনপির ঘরে, বিএনপির কোর্টে বল ঠেলে দিচ্ছে, যাতে বিএনপি বলতে পারে এই যে নির্বাচন কমিশন আগেই বলেছিল, অথবা একটা পাবলিক পারসেপশন তৈরি করছে যে অমুক সময়ের মধ্যে নির্বাচন, এটা নিশ্চিত করে বলছে। অথচ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি। তো নিশ্চিত করে বলে মানে এমন একটা পারসেপশন তৈরি করছে যে ওই সময় নির্বাচন হবে, অর্থাৎ সবাই প্রস্তুত। তো এমন একটা অবস্থা যে ওই সময় নির্বাচন যদি কোনো কারণে ওই সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করতে পারে, তখন যাতে সরকার একটু ডিলে করতে না পারে, আর বিএনপি যাতে ওই সুষ্ঠু নির্বাচনের ধার না ধরে নামকাওয়াস্ত নির্বাচন করে ক্ষমতায় আসতে পারে। নির্বাচন কমিশন এই জন্য সব ধরনের হেল্প করছে। নইলে তারিখ বিষয়ে বারবার তাদেরকে কে কথা বলতে বলেছে? তারা বললেই তো এটা আমাদের বিষয় না। আবার স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এটাও তারা ঠিক করে দিচ্ছে। সরকারের জরিপ বলছে 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। নির্বাচন কমিশন বিএনপির কথা মতো বলছে না, আগে আমরা জাতীয় নির্বাচন করব, মানে বিএনপি যা বলে সেটা। এবং ভোটার তালিকা, 17 বছর বয়সী ছেলেমেয়েরা ভোটার হতে পারবে কিনা, এগুলো বিএনপি যা বলে নির্বাচন কমিশন তাদের সুরে কথা বলে। তো বিএনপি নির্বাচন কমিশনার হাসিনার আইনে তাদের একেবারে পকেটের লোক নিয়োগ দিতে পেরেছে। না, আমরা চাই একটা সুন্দর নিরপেক্ষ আইনে নিরপেক্ষ নির্বাচন কমিশন, যাদের মধ্যে কোনো পক্ষপাত থাকবে না। কিন্তু নির্বাচন কমিশন একটা দলের প্রতি বায়াসড। অতএব সাফ কথা, এই নির্বাচন কমিশন দিয়ে হবে না, আমরা পদত্যাগ চাই। কোন সময়ের মধ্যে নির্বাচন হতে পারে জানালোইছি, তাকে জানাতে বলেছে, বলেনি, তারপরও বারবার জানাচ্ছে, মানে ভাইব তৈরি করছে, পারসেপশন তৈরি করছে এবং বল বিএনপি কোর্টে ঠেলে দিচ্ছে। সরকার 2025 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে 26 সালের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বলে, না কই, আমরা তো সরকারের কাছ থেকে শুনি নাই, চালাকি করে কেন বলছে? এটা তারা আগবারই বলছে। এরপরে দেখেন, সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদেশিদের কাছে যে এই নির্বাচন কমিশন অভিযোগ দেয় যে এতে স্বাধীনতা খর্ব হবে, সংস্কার কমিশন এটা বহুল প্রত্যাশিত এবং শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সংস্কার কমিশন। হ্যাঁ, তারা কোনো একটা সুপারিশ করলেই যে সেটা গৃহীত হয়েছে এমন না, কিন্তু তাদের বিরুদ্ধে তৎপরতা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। মানে তারা এখন এই নির্বাচন কমিশন নিজেদেরকে বাংলাদেশ সরকার মনে করে, তারাই মনে করে সরকার, সিইসি মনে করে যে নিজেকে প্রধান উপদেষ্টা। কারণ বিএনপি তার সাথে আছে, বিএনপি তাকে পাম দেয়, বিএনপি তার সালাউদ্দিন আহমেদের সাথে রাতে হোয়াটসঅ্যাপে কথা বলে। এটা হচ্ছে কাহিনী। সালাউদ্দিন আহমেদের খুব ঘনিষ্ঠ পকেটের লোক। তিনি বলেন, রাজনৈতিক দলের চাওয়া সংস্কার উপর নির্বাচনের দিন ঠিক হবে, এই সময় নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে বলে জানান তিনি। এই কথাগুলো হচ্ছে আকবরই কথা। এই যে এই সময় নির্বাচন করতে কমিশন প্রস্তুত, তখন কোনো কারণে যদি ওই সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হয় আর যদি নির্বাচন না করতে পারে, তখন বিএনপি
অঘটন ঘটাতে পারবে, তখন বলতে পারবে এই যে নির্বাচন কমিশনের প্রস্তুত, সরকার এখানে ইচ্ছে করে ডিলে করছে। মানে সুষ্ঠু নির্বাচন ঠেকাতে, কারচুপি নির্বাচন আয়োজন করতে যত রাস্তা আছে সব সুন্দর মতো তৈরি করা হচ্ছে। এই নির্বাচন কমিশনার বলেন, দেশের পরিবর্তনের মূল কারণ হলো ভোট ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচন ব্যবস্থার উপর মানুষের চরম আস্থাহীনতা কাজ করছে। আপনি যে সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলছেন, যেভাবে সংস্কারের বিরোধিতা যেভাবে করছেন, তাতে নির্বাচন ব্যবস্থায় জনগণ আস্থা ফেরানোর কোনো উপায় নেই। হ্যাঁ, ওই যে একটা উপায় ছিল, ধাপে ধাপে যদি স্থানীয় সরকার নির্বাচন করা যেত, এক্সপেরিমেন্ট করে ত্রুটি বিচ্যুতিগুলো যদি সংশোধন করা যেত, এভাবে ধীরে ধীরে আস্থা আসতো। কিন্তু ইসি যে পথে আগাচ্ছে এবং বিএনপিকে ইসি যেভাবে পরিচালিত করছে, বিএনপি ইসিকে যেভাবে পরিচালিত করছে, তাতে সুষ্ঠু নির্বাচন আমাদের চোখে দেখা লাগবে না। আমার মনে হয় না যে আমরা ভোট দিতে পারবো। তিনি বলেন, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠন হয়েছে, ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় নেই। এটা হচ্ছে চালাকি। কোন আইনে গঠিত হয়েছে? হাসিনার আইনে। হাসিনাও তাও শেষের দিকে এসে নামকে অস্তে একটা আইন করেছিল। নির্বাচন কমিশন গঠন করার মতো সুন্দর আইন হবে, তার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। এই নির্বাচন কমিশন দালাল কমিশন, আমরা এটা মানি না, সব কথা। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল এই নির্বাচন কমিশনার নাম, বলেন নির্বাচন সব কমিশনাররা একেবারে দালালি করছেন। নির্বাচন কমিশন সামনে থেকে দিক নির্দেশনা ও নেতৃত্ব দিতে পারে, তবে মাঠ পর্যায়ে থেকে কর্মকর্তা সুষ্ঠু নির্বাচন করতে দায়বদ্ধ। তাই সবার আত্মোপলব্ধি দরকার, কারো প্রতি আঙুল তোলার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে ভাবতে হবে সবাই দেয় না, তখন অন্যের উপর দায় চাপিয়ে দিবেন। আপনারা কি সুষ্ঠু নির্বাচন করবেন তা জানা আছে। যেখানে যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, সরকারি কলেজের শিক্ষকরা, তারা এখনো আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করেন। তাদেরকে সাথে নিয়ে আপনি সুন্দর একটা নির্বাচন করবেন, তাই না? এটা আমাদেরকে বোঝান। যাই হোক দর্শক, বিএনপির কথায় এখন নির্বাচন কমিশনকে ডক্টর ইউনূস পরিচালনা করছে না, বিএনপির সালাউদ্দিন আহমেদ পরিচালনা করছে। এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নতুন আইনে নতুন নির্বাচন কমিশন গঠিত হতে হবে। এজন্য দর্শক বলবো যে এখন হয়তো আমি বলছি যে নির্বাচন কমিশনের পদত্যাগ চাই, কয়েক মাস পর আপনারা সবাই বলবেন। এখন আপনারা না বললেও অ্যাটলিস্ট সমালোচনাটা জারি রাখেন। সমালোচনাটা জারি রাখলে বিএনপিকে যে বিভিন্ন আগেভাগে অ্যাডভান্টেজ দেয়া, কারচুপি নির্বাচনের বন্দোবস্ত করে, এগুলোতে একটু বেগ পেতে হবে। এজন্য আসুন আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলি বা সমালোচনা করি। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে নির্বাচন কমিশনারদের এই ছোটখাটো বক্তব্যগুলো, এগুলোর মধ্যে যে গভীর ষড়যন্ত্র লুকায়িত আছে, এগুলো তুলে ধরছে। এগুলো মানুষকে জানতে দিন, পাবলিক পারসেপশন তৈরি করেন, জনমত তৈরি করেন সুষ্ঠু নির্বাচনের পক্ষে। এবং মজার বিষয়ে, সুষ্ঠু নির্বাচন শব্দটা এখন বিএনপি ডিকশনারিতেও নেই এবং নির্বাচন কমিশনারও এই শব্দটা কিন্তু বলছে না। অতএব আমরা নির্বাচন চাই, কিন্তু সুষ্ঠু নির্বাচন, যার জন্য সময় দরকার।